হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিসটা তোমরা জানো? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন বলতে আমরা মানব সভ্যতায় হাইড্রোকার্বনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তরল হাইড্রোকার্বনগুলির মিশ্রণ হলো ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম, এবং গ্যাসীয় হাইড্রোকার্বনের মিশ্রণ হলো প্রাকৃতিক গ্যাস। এই হাইড্রোকার্বন সাধারণত আমার কয় প্রকার হয়ে থাকে? না, 2 প্রকারের হয়ে থাকে। তাহলে হাইড্রোকার্বন কয় প্রকারের হয়ে থাকে? না, 2 প্রকারের হয়ে থাকে। একটা মুক্ত শৃঙ্খল আর একটা বদ্ধ শৃঙ্খল। এই মুক্ত শৃঙ্খল যাকে বলা হয় ওপেন চেন, আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল মানে ক্লোজ চেন, যাকে বলা হয় ইংরেজি টার্মে ওপেন চেন, আরেকটা হচ্ছে ক্লোজ চেন। মুক্ত শৃঙ্খল কয় প্রকার? না, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বদ্ধ শৃঙ্খল কয় প্রকার? না, একটা বলা হয় অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন, যাকে বলা হয়। আরেকটা যেটা হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন 2 প্রকারের হয়ে থাকে। এটা অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন। অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কয় প্রকারের হয়ে থাকে? 2 প্রকারের। একটা বেনজিনয়েড, আরেকটা হচ্ছে নন বেনজিনয়েড। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? না, যেগুলো হচ্ছে অ্যালকেন হয়ে থাকে, অ্যালকেন। যদি আমরা ফার্স্টে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনে আসি, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনে আসি, তো মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন কাকে বলে অ্যাট ফার্স্ট? না, যে সকল হাইড্রোকার্বন যৌগের অণুতে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে পাশাপাশি যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করে তাকে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন বলা হয়। আর এই মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে আবার কেউ অ্যাসাইলিক হাইড্রোকার্বন বলা হয়ে থাকে, বা অ্যালিফেটিকও বলা হয়ে থাকে। আর মুক্ত শৃঙ্খল অ্যালিফেটিককে আবার 2 প্রকারের ভাগ করা হয়েছে। একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হয়? না, যেসব কার্বন ও হাইড্রোজেনের যৌগ কার্বনটা সিঙ্গেল বন্ড থাকে, অর্থাৎ এক বন্ধন হয়ে থাকে, বা যাতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে,
তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন প্রোপেনের সংকেতটা কি না CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা না যাতে কার্বন ডবল বন্ড কার্বন থাকে বা কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকে, তাদের বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাদেরকে বলা হয়ে থাকে। যেমন এর সংকেত কি না CH2C ডবল বন্ড CH2, একটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে CH তিনটে বন্ড CH। বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন কোনটা বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন কাকে বলে না যেসব হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বদ্ধ বা বলয়াকার হয়ে থাকে তাদেরকে বলা হয় বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। একে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় অ্যারোমেট্রিক আর 2 নম্বরটাকে বলা হয় অ্যালিসাইক্লিক। অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন কাকে বলা হয় না এ জাতীয় যৌগের মধ্যে 6টি কার্বন পরমাণু পরস্পর একযোজী বা দ্বিযোজী বন্ধনের সাহায্যে বলয়াকার যৌগ গঠন করে, তাকে বলা হয় অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন। যেমন অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন কোনগুলো না যেগুলো দেখবে বেনজিনেট অ্যারোমেট্রিক কার্বন, অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনে এক বা একাধিক বেনজিন বলয় নিয়ে গঠিত হয় তাদের বলা হয়, যে সমস্ত হাইড্রোকার্বন এক বা একাধিক বেনজিন বলয় নিয়ে গঠিত তাদের বলা হয় বেনজিনয়েড অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন। যেমন বেনজিন, আমরা যদি বেনজিনের স্ট্রাকচারটা আঁকি তো এটা হচ্ছে বেনজিন। কারণ কি আবার ন্যাপথলিনের ক্ষেত্রে দেখো দুটো বেনজিন আছে স্ট্রাকচারে। তাহলে কাকে বলে না যে সমস্ত হাইড্রোকার্বন এক বা একাধিক বেনজিন বলয় নিয়ে গঠিত তাদের বলা হয় বেনজিনয়েড অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন। তাই এটা হচ্ছে বেনজিন, এটাকে বলা হয় ন্যাপথলিন। নন বেনজিনয়েড অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন কোনগুলো না যেগুলোতে যে সমস্ত হাইড্রোজেন জড়িত বেনজিন বলয় উপস্থিত থাকে না, কোনো বেনজিন বলয় উপস্থিত থাকে না, তাদেরকে বলা হয় বেনজিনয়েড নন বেনজিনয়েড অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন। যেমন আমরা বেনজিনের ক্ষেত্রে যেমন দেখতে পেলাম যেমন কার্বনের কি 6টা থাকে, এক্ষেত্রে কি না যে কোনো বেনজিন বলয় থাকবে না, জাস্ট একটা এরকম হবে। যেমন ট্রোপোলিনের স্ট্রাকচারটা, এটা হয় একে বলা হয় ট্রোপোলিন। বলা হয় ট্রোপোলিন। অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কাকে বলা হয় না অ্যালিফ্যাটিক ধর্ম প্রদর্শনকারী হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। যেমন সাইক্লোপ্রোপেন, 3টে কার্বন, একটা দুটো তিনটে কি সাইক্লিক বা বলয়াকার যুক্ত আছে, এই জন্যকে বলা হয় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। একে বলা হয় সাইক্লোপ্রোপেন, কারণ এখানে তোমার 3টে কার্বন আছে, এই একটা কার্বন দেওয়া হয়, এই 3টে কার্বন মিলে একটা বলয়াকার ভাবে হাইড্রোকার্বন তৈরি করে, যে জন্য বলা হয় এটা সাইক্লোপ্রোপেন। যেমন এটা কি একে বলা হয় সাইক্লোবিউটেন, কারণ এখানে 4টে কার্বন আছে, এখানে একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। কারণ আমরা যদি ভাঙি তো সেক্ষেত্রে দাঁড়াবে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এর নাম হচ্ছে সাইক্লোবিউটেন, এটা সাইক্লোপ্রোপেন। এবার আসবো অ্যালকেনের ক্ষেত্রে কি না
রাসায়নিক নিষ্ক্রিয়তার জন্য এদেরকে প্যারাফিন বলা হয়, কারণ এরা রাসায়নিক নিষ্ক্রিয়। অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেত, অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। ঠিক আছে, এখানে কি হয় না, যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে প্রত্যেকটা সিঙ্গেল বন্ড থাকে, যেমন CH3, CH3, তো এখানে কি হবে না 1 2 3, এটা কি, এটা মিথাইল, তার নামটা কি হবে 2-মিথাইল। কটা কার্বন, 1 2 3, প্রোপেন, 2-মিথাইল প্রোপেন। প্রিপারেশনে যদি আমরা আসি, প্রস্তুতিতে, না ফার্স্টে আসবো কি না হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন এখানে কি হবে, বা বিজারণ পদ্ধতি, র্যানি নিকেল বা প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম প্রভৃতি অনুঘটকের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগে হাইড্রোজেন যুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় হাইড্রোজিনেশন। ঠিক আছে, এখানে কি হবে না, সাপোজ ধরো এখানে তুমি এখানে অ্যালকিন থেকে, মেনটা কি না, এখানে অ্যালকিন থেকে অ্যালকেনে আসবে, আর অ্যালকাইন থেকে অ্যালকেনে আসবে। এক্সাম্পল আমরা দেখি না, প্রোপিলিন যেমন একটা এক্সাম্পল হতে পারে। প্রোপিলিনাস হচ্ছে কি CH3CH CH2, এখানে হাইড্রোজেন মানে থাকছে, কার উপস্থিতিতে না র্যানি নিকেল। এখানে কি হবে না, এই দুটো হাইড্রোজেন আছে না, এই দুটো হাইড্রোজেন কী করবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এই বন্ডটা ব্রেক করে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে, CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন। এটা কি, আর এটা কি না, এটা হচ্ছে প্রোপিলিন। তাহলে প্রোপিলিন থেকে প্রোপেন, আমার অ্যালকিন থেকে অ্যালকেনে চলে আসলো।